আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো দেশের ঈদ উদযাপন করে ঢাকায় এসে পড়েছি, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। গতানুগতিক যে জীবন ধারাবাহিকতা, এটা তো অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছি। এখন আর খারাপ লাগছে না, এখন মনে হচ্ছে এটাই জীবন, এটাই আমাদের বাস্তবতা। তো এটা ছিল বিকেল বেলা। তো আমার মেয়ে খুব বায়না করছিল, সে ফুচকা খাবে। এত গরম পড়েছিল, বাইরে যে আসলে ফুচকা খেয়ে আসা অথবা বাইরে থেকে কিনে আনা দুটোই অসম্ভব ছিল। তো ঘরে ফুচকা ছিল, আর রোজার সময় যে ডাবলি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই ডিপে ছিল, তো ওটা দিয়েই যাচ্ছিল ঘরে আর কি। তো সেটা দিয়ে আসলে ওকে আসলে ফুচকা বানিয়ে দিয়েছিলাম, আমরা সবাই খেয়েছিলাম। তো মাশাআল্লাহ ভালোই হয়েছিল, ভালোই লেগেছিল। আর এটা হচ্ছে শুক্রবার। বাজারে গিয়ে কাঁচা আম এনেছিলাম। আসলে আমাদের বাড়িতে অনেক আম গাছ ছিল, তো আসতে অনেকটা হ্যাসেল, যেহেতু ব্যাগ বেডিং ছিল আর সাথে আমার ছেলেটা ছিল শুধু। ওর বাবা তো আগেই সকাল খুব ভোরে চলে এসেছিল, যেহেতু তার অফিস ওপেনিং ডে ছিল। তো কিছুই আসলে আনতে পারিনি, ব্যাগ বেডিং নিয়ে আসাটাই আমাদের জন্য অনেক হ্যাসেল। তো এটাই ভাবছিলাম যে বাড়িতে কত আম গাছ, অথচ ঢাকায় এসে আম কিনে খাওয়া হচ্ছে। এটাই আসলে হয়, দেখা যাচ্ছে যে বাড়িতে আম এখানে সেখানে পড়ে থাকে, আর ঢাকায় অনেক টাকা দিয়ে বেশ চড়া দামে আম কিনে খেতে হয়। তো এখন আমের দাম কিছুটা কমেছে। তো আমার মেয়ে খুব পছন্দ করে কাঁচা আমের ভর্তা, তাই ওর জন্য আসলে তৈরি করছিলাম। এত গরমে আসলে আমরা মানে কি বলবো, গরমের কথা আর অপেক্ষা রাখে না বলার। আমার মনে হয় সব জায়গায় গরম পড়েছে। তো একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবে আসলে ওকে মানে আমের ভর্তাটা করে দিয়েছিলাম। আর বিকেলবেলা ওর বাবা বলছিল একটু বাইরে চলো যাই। তো আমার বাসার কাছে আরএফএল-এর শোরুম আছে, তো সেখানে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। খুব বেশি গরম, একেবারে জড়সড় অবস্থা। আমি তো খুব গরমে নাজেহাল, কাবু হয়ে যাই। আমার যেহেতু মানে মাইগ্রেন প্রবলেম আছে, তো দেখা যাচ্ছে যে খুব বেশি গরম পড়লে আমার খুব খারাপ লাগে। রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলো প্রায় অফই হয়ে যায়। তো আজ শুক্রবারে একটু রিচ ফুড রান্নার চেষ্টা করি সর্বদা, যেহেতু ওর বাবা বাসায় থাকে। তো আজ আর সেই ঝামেলায় যায় নেই, একেবারে সিম্পল ওইতে খাওয়া দাওয়া করেছি। গরমে আসলে বাচ্চাদেরও ভালো লাগে না। এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে রোববার থেকে স্কুল খুলে যাবে। স্কুলে যাওয়ার আগে অনেক অ্যাসাইনমেন্ট জমা হয়ে আছে, পড়াশোনা। তো সব কিছুই আসলে করতে হয়, জীবন যেহেতু, কোনো কিছু বাদ দিয়ে তো চলার অপশন নেই। এমন যদি হতো গরমের দিনে রান্না বান্না খাওয়া দাওয়া থাকবে, তাহলে তো ভালোই হতো। আসলে জীবন তার নিয়মেই চলবে, এটাই স্বাভাবিক। তো আর গরমের দিনে গরম থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আসলে আমরা যে আফসোস করি, এটা আসলে ঠিক না। প্রকৃতির নিয়মে যা ঘটে প্রকৃতির নিয়মেই ঘটে। তো আরএফএল শোরুম থেকে এই কড়াইটা এনেছিলাম, ঈদের আগেই আনতে চেয়েছিলাম, তো সময়ের পাইনি আর বের হওয়া হয়নি। তো আজ নিয়ে আসলাম। এই কড়াইগুলিতে আসলে রান্না করে খুব ভালো লাগে আমার। আর বাইরে আসলে ভাজা পোড়া ওইভাবে যেহেতু
বেশ একটা গরমপূর্ণ আবহাওয়া, তাই দই আর চিড়া দিয়ে বিকেলের নাস্তা করলাম। এটা আমরা মাঝে মাঝেই খাই। দেখা যাচ্ছে যে শরীর ঠান্ডা থাকে, আর দই তো খুবই ভালো হজমের জন্য। দইটা আমরা প্রায় খাওয়ার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে ভালো মানের গরুর দুধ পাওয়া যায় না, তাই দেখা যাচ্ছে কিনেই আনা হয় বেশিরভাগ। তো এখন আজ ভাবছিলাম যে আমরা মানে একটা মুভি দেখতে যাব, তো এরকমই ছিল। আসলে সবকিছু ওই যে গরম প্লাস আর যেতে মন চাইলো না, তো বিকেলটা আসলে টুকটাক সেই কেনাকাটা করে বাসায় ফিরলাম। আর এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, বিকেলেরও কিছু কাজ আছে। তারপরে ছাদে এসে বসেছিলাম, ছেলে মেয়েদের লেখাপড়া, ওদেরও মাঝে মাঝে সময় দিতে হয়। তো এইটুকুই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।